মাধ্যমিকদের জন্য আমি ভূগোলের সাজেশান নিয়ে এসেছি 5 নম্বরের উত্তরের জন্য। প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন ও উত্তর দেওয়া থাকবে, তোমরা ভালো করে ফলো করবে। তোমরা যে কোনো জায়গা থেকে উত্তর করতে পারো অথবা আমার এখান থেকেও নিতে পারো, পজ করে সেটা জুম করে দেখে নিয়ে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়েছি এবং প্রশ্নগুলো খুব মাথা ঘামিয়ে করতে হয়েছে। এই সাজেশানটা তোমরা ফলো করলে আশা করি মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকটাই কমন পেয়ে যাবে। প্রথম চ্যাপ্টার থেকে আমি দিয়েছি, দেখো বিভাগের এটা হবে প্রথম চ্যাপ্টারের কি বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা শ্রেষ্ঠ ভূমিরূপ। এই চ্যাপ্টার থেকে 1 নম্বরে থাকছে, দেখো পার্বত্য অঞ্চলের নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও, অথবা নদীর উচ্চগতিতে ভূমিরূপ গঠন সম্পর্কে আলোচনা করো। নাম্বার 2, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো। নাম্বার 3, হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও। নাম্বার 4, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই হলো আমার প্রথম চ্যাপ্টার থেকে 4টে প্রশ্ন দিয়েছি। এই 4টে প্রশ্ন তোমরা খুব ভালো করে মুখস্থ করে নিও প্রশ্নের উত্তরগুলো, অথবা আমার এই দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি। প্রথম প্রশ্নের উত্তর দেখেছো, এরপরে দেখবে দ্বিতীয় প্রশ্নের উত্তর, এবার এইভাবে আমি দেখবে এরপরে তৃতীয় প্রশ্নের উত্তর থাকবে, তারপরে তোমাদের তৃতীয় প্রশ্নের উত্তর থাকলো, এরপরে দেখতে পাবে যে তোমাদের 4র্থ নম্বরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটাই আমি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। তোমরা নিজেদের স্যারেদের কাছ থেকে নোট নিতে পারো অথবা এটা ফলো করতে পারো পজ করে নিয়ে। এরপরে আমরা আসব দ্বিতীয় চ্যাপ্টারের। ঠিক তেমনি দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এই চ্যাপ্টার থেকে দ্বিতীয় চ্যাপ্টার। এই প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো ও বর্ণনা দাও চিত্রসহ। নাম্বার 2, পৃথিবীর বায়ুমণ্ডলের তারতম্যের কারণসমূহ আলোচনা করো অথবা বায়ুর উষ্ণতার নিয়ন্ত্রক সমূহের বিবরণ দাও। নাম্বার 3, এল নিনো কী, পৃথিবীব্যাপী এর প্রভাব কী, অথবা বিশ্বের বিভিন্ন স্থানে জলবায়ু নিয়ন্ত্রণে এল নিনোর প্রভাব লেখো। নাম্বার 4, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের চিত্রসহ বর্ণনা করো। এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে 4টে প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম চ্যাপ্টার থেকেও 4টে, দ্বিতীয় চ্যাপ্টার থেকেও 4টে। তোমরা খুব ভালোভাবে এই প্রশ্ন কটা মুখস্থ করে নিও। এরপরে এর উত্তরগুলো দিয়ে দিচ্ছি। দেখো প্রথম উত্তরটা দেখলে, এরপরে দ্বিতীয় উত্তরটা দেখো, এরপরে দেখবে তৃতীয় উত্তরটা আসবে। একে একে প্রত্যেকটা উত্তর দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর থাকছে, যদিও এটা রেফারেন্স বুক থেকে থাকছে, আমার নোটটা আমি দিইনি। এর পরবর্তী ভিডিওগুলো দেখলে তোমরা কমেন্ট করলে আমি আমার নোটগুলো দেবো। যখন যার যেটা প্রয়োজন হবে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই দেব। এরপরে আমি তোমাদের তৃতীয় চ্যাপ্টার থেকে বলবো। দেখো তৃতীয় চ্যাপ্টারের বায়ুমণ্ডল থেকে এখানে 2টো দিয়েছি। 1, সমুদ্রস্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 2, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আমি মাত্র 2টো দিয়েছি। তোমাদের খুব সহজ হয়েছে, সাজেশান গাদাগুচ্ছ দিয়ে লাভ নেই, তোমরা যাতে কমন পাও তার জন্য এই 2টো দিয়েছি। এর উত্তরও দিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমেই দেখো এই প্রথম উত্তরটা দিয়েছি, তারপরে দ্বিতীয় উত্তরটা থাকবে। এইভাবে তোমাদের 1টা 2টো উত্তরের প্রত্যেকটা উত্তর আমি একটা একটা করে দিয়ে দেবো। এই 2টো প্রশ্নের উত্তর হয়ে গেলেই
এরপরে তোমাদেরকে আমি নিয়ে আসবো তৃতীয় চ্যাপ্টার থেকে, এই পঞ্চম চ্যাপ্টার থেকে, চতুর্থ চ্যাপ্টার নেই, পঞ্চম চ্যাপ্টার হচ্ছে গিয়ে ভারতের ভূপ্রকৃতির দেখো 1 নম্বর হচ্ছে গিয়ে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী। যে কোনো একটি বিভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও, অথবা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো। নাম্বার 2, উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির প্রাকৃতিক বৈশিষ্ট্য এর পার্থক্য আলোচনা করো। নাম্বার 3, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো অথবা জলসেচের গুরুত্ব কী। নাম্বার 4, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদানগুলি বা নিয়ন্ত্রণের কারণগুলি লেখো। নাম্বার 5, ধান, গম, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। নাম্বার 6, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের বা কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। নাম্বার 7, ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টন বা জনঘনত্বের তারতম্যের কারণগুলি লেখো। নাম্বার 8, পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের একদেশী ভবনের কারণ। দেখছো এই প্রত্যেকটা প্রশ্ন দিয়েছি, প্রত্যেকটা প্রশ্নের একে একে উত্তর আমি এই রেফারেন্স বুক থেকে দিচ্ছি, তোমরা এখান থেকেও লিখে নিতে পারো অথবা তোমাদের স্যারদের কাছ থেকে নিয়েও লিখতে পারো। তোমাদের যদি মনে হয় যে আমি নোটগুলো দেবো তাহলে তোমরা কমেন্ট করবে, আমি সুন্দর করে ডায়াগ্রাম সমেত চিত্রসহ তোমাদেরকে একটা একটা করে নোট দিয়ে দেবো। দেখেছো এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর একে একে করে আমি দিচ্ছি, তোমরা যেখানে তোমাদের অসুবিধা হবে সেখানটা তোমরা পজ করে স্ক্রিনশট করে সেটাকে জুম ইন করে তোমরা লিখে নিও। যদিও লেখাটা ছোট ছোট লাগছে, তোমরা জুম ইন না করলে তোমরা বুঝতে পারবে না। এই সাজেশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এই সাজেশানটা ফলো করলে দেখবে আশা করি কমন পেয়ে যাবে এবং তোমরা সম্পূর্ণ নাম্বার পাবে, এতে করে কোনো হতাশ হবে না। এই সাজেশানটা ফলো করলে তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে এবং পরবর্তী সাজেশান পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশানটা অন করবে। আমি একে একে প্রত্যেকটা বিষয়ের চেষ্টা করব সাজেশান দেওয়ার এবং বিভিন্ন বিষয়ে নোট দেওয়ার চেষ্টা করব। তোমাদের যেখানটা প্রয়োজন আমায় বলবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে।